হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, অনেক দিন পর ভ্লগ আসবে। যাই হোক, এটা জামাই ষষ্ঠীর ভ্লগ। আর জামাই ষষ্ঠীর দিন ঠিক এইভাবে রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছিলাম ফলের দোকান থেকে ফল নিয়ে বাড়িতে মা বাবার ওখানে দিয়ে, তারপর হেলমেটের দোকান থেকে হেলমেট নিয়ে আমি চলে যাই বহরমপুরে। আমি চলে যাই কথাটা বললে ভুল হবে, সুরজিৎ আমি বাইকে করে আমরা যাই বহরমপুরে। ঠিক দুপুর 1টার সময় বের হই। এবার চলো বলি আমরা জামাই ষষ্ঠী কেন সেলিব্রেশন করতে পারিনি। সুরজিতের বাড়ির একজন মারা যায়, সেই কারণে এই 13 দিন নিয়ম পালনের জন্য এই নিয়মটা আমাদেরকে মানতে হচ্ছে, যার কারণে এই জামাই ষষ্ঠী পালন করা যায়নি। বিয়ের পর এটা দ্বিতীয় জামাই ষষ্ঠী ছিল। বাবা মা অনেক আশা ছিল, অনেক আশা নিয়ে ছিল যে জামাই ষষ্ঠী সেলিব্রেশন করা হবে। তো জামাই ষষ্ঠী তো সেলিব্রেশন করা হয়নি, শুধু শুধু মাকে কাঁদিয়ে সেই দিনই বাড়িতে বেরিয়ে এসেছি। কি আর করা যাবে। যাই হোক, এবার তোমরা বলবে যে পরের বছর জামাই ষষ্ঠী পালন করবে, এবার হয়নি তো কি হয়েছে? মানুষের তো নিঃশ্বাসের বিশ্বাস থাকে না, তাই না? কার কখন কি হয় কেউ বলা যায় না। প্রত্যেকবার কোনো না কোনো শুভ অকেশনে, শুভ অনুষ্ঠানে এরকম দুর্ঘটনা আমাদের সাথে ঘটেই চলেছে। প্রত্যেকটা নিয়ম মেয়েদের উপর চাপিয়ে দেওয়া হয়, মেয়েদেরকে পালন করতে হয়। ছেলেরা কোনো নিয়ম পালন না করলেও কোনো ব্যাপার না, কিন্তু মেয়েদেরকে নিয়ম পালন না করলে সমাজে তাদের থাকতে দেওয়া যাবে না, থাকা হবে না। এই সমাজের নিয়ম পালন হয়েইছে মেয়েদের জন্য। একটা ছেলে কাজের সূত্রে কাজের জন্য বাইরে থাকে, যার কারণে তাদের বাড়ির কোনো দুর্ঘটনা ঘটলে শুধুমাত্র বাইরে থেকে একদিনের 1 ঘন্টার জন্য গঙ্গায় দাঁড়িয়ে সেই নিয়ম পালন করে ফেলে। কিন্তু একটা মেয়ে কখনো সেটা হয় না। একটা মেয়ের বিয়ে হলে তার গোত্র চেঞ্জ হয়, নাম চেঞ্জ হয়, টাইটেল চেঞ্জ হয়, বাড়ি চেঞ্জ হয়, পরিবার চেঞ্জ হয়, কিন্তু একটা ছেলের কখনো সেটা হয় না। এই সমাজ এই নিয়মটা কেন তৈরি করেছে তোমরা একটু কমেন্টে জানিও। তোমরা একটু বলো, ছেলেরা কেন বিয়ের পর আলাদাভাবে যেরকম মেয়েরা চলে যায় সেরকম ছেলেরা চলে যায় না কেন? ছেলেরা কেন নিয়ম পালন করে না? শুধুমাত্র মেয়েদের উপর চাপানো হয়। যে বাড়িতে 30টা বছর থাকা হয় সেই বাড়ির কোনো নিয়মই আর খাটে না। যাই হোক, বহরমপুর চলে আসি। সুরজিৎ বাজার গেছিলো, বাজার করে আসার পর আমাদের এটা ছিল খাওয়া, যেহেতু নিরামিষ ছিল। এটাই ছিল আমাদের জামাই ষষ্ঠীর ব্লগ।